ইসলামী আন্দোলন যারা করেন, যারা করে গেছেন, জীবন দিয়ে গেছেন, তারা সেই রাজনীতি করেছেন যে রাজনীতির শিক্ষা আমার আল্লাহ এবং রাসূল দিয়েছেন। আপনারা কি সেই রাজনীতি করতে রাজি আছেন? কারা কারা রাজি হাত করে আল্লাহকে দেখায় দাও। আপনারা কি সাইদি রহমতুল্লাহ আলাইহিকে ভালোবাসেন? আপনারা কি ভালোবাসেন? আমরা শুধু দুনিয়ার জন্য নয়, কোন রাজনৈতিক নেতার জন্য নয়, আল্লাহর জন্য সাইদিকে আমরা ভালোবেসেছি, ঠিক কিনা বলো? আর সাইদি রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার কোন সম্পদের জন্য নয়, এই আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্যই 13 বছর জেল কেটে জীবনটা দিয়ে শহীদ হয়েছেন, ঠিক কিনা বলেন? আমরা বাংলাদেশের এই চৌকাছা থেকে জানাতে চাই যে জালেমরা, যে অত্যাচারীরা আল্লামা সাইদি রহমতুল্লাহকে হত্যা করেছে, তাদের বিচার বাংলার জমিনে হবে, হবে ইনশাআল্লাহ। কারা কারা রাজি হাত তুলে দেখায় দাও। আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই, অথচ আল্লাহ বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন যার, আইন চলবে কার? চিল্লায়ে বলতে হবে আইন চলবে কার? ডক্টর কামালের মতো ব্যক্তিরা যারা আইন রচনা করেছে, সেই আইন বাংলাদেশে চলবে না, চলবে আগামীতে আল্লাহর কোরআনের আইন। কারা কারা রাজি আছো আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে দেখে? আমরা আগামীতে এমন একটা সরকার উপহার দিতে চাই, এমন একটা সংসদ আমরা চাই, যে সংসদ অধিবেশন হবে, যে সংসদ সদস্যরা হবে আমাদের ভোটে। আমরা এই ভোটটার ডানে বামে দিতে চাই না। আমরা আল্লাহর জন্য, কোরআনের জন্য যারা রাজনীতি করে, যেটা দিনের প্রতীক হবে, ন্যায়ের প্রতীক হবে, ইনসাফের প্রতীক হবে, সেটাতেই বাংলার মুসলমানরা আগামীতে ভোট দিয়ে কোরআনের আইন সংসদে জারি হবে, ঠিক কিনা বলা হয়? সম্মানিত ভাইরা, আমি কোরআনুল কারীম থেকে জান্নাতের ব্যাপারে, জাহান্নামের ব্যাপারে কিছু কথা বলতে চাই। আপনারা সবাই বলেন জান্নাত জাহান্নাম আছে না নাই? চিল্লায়ে বলতে হবে আছে না নাই? আমার ভাইরা যারা অবিশ্বাসীরা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষেরা উঠবে, দাঁড়াবে, আল্লাহর পক্ষ থেকে বলা হবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। অর্ডার দিবেন কে? এই কথা বলবেন কে? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন, আজকে কোরআন বিদ্বেষীরা, কোরআনের পক্ষের যারা, যারা দুনিয়াতে মুজরিম ছিলেন, নাফরমান ছিলেন, যারা কোরআনের আন্দোলনকে সহ্য করতে পারতেন না, এমন মানুষ আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? কত সুন্দর লেবাস, কত সুন্দর গান, কত সুন্দর বক্তব্য, মানুষকে বোকা বানানোর জন্য কত সুন্দর কথা বলেছে। আমি ফজরের নামাজ পড়ি, ফজরের নামাজের সময় উঠে যায় নামাজ খুঁজি, যায় নামাজ খুঁজি, নামাজ পড়লাম, ফজরের নামাজ পড়ে আমি তাসবিহ তাহলিল করে চা বানাই, চা খাই, ঠিক না? বলছে আরো জোরে বলছে। ফজরের নামাজ পড়ে, যে তাহাজ্জুদের নামাজ পড়েছে। আর এক নেতা নারায়ণগঞ্জে বাড়ি, সে 80 রাকাত নফল নামাজ। কত রাকাত? শুধু নামাজ আর নামাজ। নামাজ পড়ে পড়ে মানুষ কাজ করে, আর ওই মানুষগুলো নামাজ পড়ে পড়ে আয়নাঘর তৈরি করেছে। ইসলামী আন্দোলন দুলিশাত করার জন্য, ইসলামী আন্দোলনের নেতাদেরকে ফাঁসি দেওয়ার জন্য নামাজ পড়ে পড়ে তারা কায়দা করেছে, সিস্টেম করেছে, আইন জারি করেছে। আমার ভাইরা, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন এই মুনাফিকদের ব্যাপারে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক বলছেন, এই মুনাফিকদেরকে যারা টুপি মাথায় দিয়ে নামাজে যাবে, জুমার দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তাহাজ্জুদের নামাজের কথা বলবে, হজ করবে, যাকাত দিবে, সব ঠিক থাকবে। যখন বলা হবে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই কথা যখন বলা হবে, যখন এই বলবে মৌলবাদের দল, রাজাকারের দল, বিএনপি জামাতের দল বলে মামলা দিয়ে জেলখানায় ঢুকাইবে, এই মানুষগুলি হলো 1 নাম্বারের কাতারের মুনাফিক। ঠিক কিনা বলো? এরা যে মুনাফিক, এতে আপনাদের কোনো সন্দেহ আছে? আপনাদের কোনো সন্দেহ আছে এরা যে মুনাফিক? মুনাফিকের জন্য আল্লাহ রেখেছেন জাহান্নাম। কি জোরে বলেন?
আরো জোরে বলেন না কি রেখেছেন? জাহান্নাম। আমার ভাইরা, সেই জন্য জান্নাত কাদেরকে দিবেন? আমরা কি জান্নাতে যেতে চাই? আমাদের আসল ঠিকানা যতই বলি, ওয়াজ, নসিহত, রাজনীতি, পেটনীতি, যুদ্ধনীতি, যত নীতি আমরা অবলম্বন করছি, সব কিছুর ইতি ঘটবে একদিন আমরা যখন জান্নাতে যাব। ঠিক কিনা বলেন? জাহান্নামে যেতে চাই না। জাহান্নাম হলো খারাপ জায়গা। যারা মুনাফিক হবে, যারা নাফরমান হবে, কোরআন বিদ্বেষী হবে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ তাআলা বলছেন, যারা আমার কোরআনুল কারীম কি আয়াতগুলোকে অস্বীকার করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, যারা অবিশ্বাসী, তাদের কাছে ওয়াজ করলে পরে আখিরাত আছে, ফুলসিরাত আছে, মিজান আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, এই কথাগুলো যখন বলা হয়, আল্লাহ তাআলা বলছেন, ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। জাহান্নামীরা ওরা হাসরের দিন বলবে, ওরা যা বলতো হুজুরেরা সব বলতো, আমি তো নাজিল হয় নাই, সব মিথ্যা। যেরকম নাউজুবিল্লাহ। আপনারা কি, আমরা কি কোরআনকে বিশ্বাস করি? জোরে বলেন, আপনারা বিশ্বাস করেন? জাহান্নামীরা বলবে, আমরা সব মিথ্যা বলতাম যখন নসিহত করত। আচ্ছা, সত্য করে বলেন তো দেখি, যারা কোরআন বিদ্বেষী, যারা মাহফিল বন্ধ করছে, এ পর্যন্ত যত মাহফিল বন্ধ করেছে, এরা কি আসলেই কোরআন বিশ্বাস করেছে? আরো জোরে বলেন, আপনাদের কি ধারণা, এরা কি বিশ্বাস করে? নামাজ পড়েছে কোরআন দিয়া, রোজা রেখেছে কোরআন দিয়া, হজ করেছে কোরআন দিয়া, যাকাত দিয়েছে কোরআন দিয়া, ঠিক, কিন্তু আল্লাহর আইনের ব্যাপারে উদাসীন তারা। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমে বলছে, তোমরা কিছু মানবা, কিছু মানবা না, ইমানদার হতে পারবা না। আল্লাহ তাআলা বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কার কথা? আল্লাহ তাআলা বলছে, তোমরা কি আমার কোরআনুল কারীমের কিছু আয়াতকে মানবি আর কিছু কেউ অস্বীকার করবে? আমার সম্মানিত ভাইরা, কোরআনুল কারীমের কিছু আয়াতকে মানলে আর কিছু আয়াতকে অস্বীকার করলে ওগুলো কাফের হয়ে যায়। কি হয়ে যায়? আরো জোরে বলেন, কি হয়ে যায়? আমরা কি কাফের হব না মুসলমান হব? আমরা কি কাফের হব না মুমিন হব? আমরা এক নম্বরের মুমিন হতে চাই, আর এই মুমিন হতে হলে বিপদ আসবে, মুসিবত আসবে, ইমানদারের উপর পরীক্ষা আসবে, একটার পর একটা পরীক্ষা দিতে দিতে আল্লাহ জান্নাতে যেতে হবে। যদি প্রয়োজন হয় কোরআনের পক্ষে কথা বলে, আল্লাহ এবং রাসূলের কথা বলে, ইসলামী রাজনীতি করে, আন্দোলন করে জীবন দিতে হয়। কারা কারা দাবি জীবন আল্লাহর রাস্তা দিয়ে শহীদ হতে চায়, হাত তুলে দেখায় দেয়। যে নেতা 5 ওয়াক্ত নামাজ পড়বে তো দূরের কথা, কোরআনুল কারীমের আলিফ বা হরফগুলো পর্যন্ত জানে না। ওরা মাহফিলে গিয়া আলেমদেরকে বলছে, রাজনীতি করেন না। আল্লাহ তাআলা ওদের হাত থেকে, আল্লাহ তাআলা নিজ কুদরত দ্বারা আমাদের জন্য দেশটাকে ওপেন করে দিয়েছে। ঠিক কিনা বলেন? কারণ কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ তাআলার ধরা বড় শক্ত ধরা। আল্লাহ তাআলা ফেরাউনকে ধরেছিলেন, সাথ দেয় নাই। নমরুদকে ধরেছিলেন, সাথ দেয় নাই। কারুনকে ধরেছে, হামানকে ধরেছে, আবু জাহেলকে ধরেছে, আবু লাহাবকে ধরেছে, এই কাফেরদেরকে ধরেছে। যুগের যুগ কোরআনুল কারীমের ভিতরে ফেরাউনের কথা আল্লাহ তাআলা 532টি আয়াতে কারিমার মধ্যে বলেছেন। আমার ভাইরা, 44টি সূরার ভিতরে বারবার ফেরাউনের কথা বলেছেন। কারণ হলো একটাই, দুনিয়ার জালেম শাসকদেরকে শিক্ষা দিয়েছেন, শিক্ষা গ্রহণ করার জন্য বলেছেন। দুনিয়ার জালেম শাসকেরা জুলুম করবে না, অত্যাচার করবে না। কারণ হলো তোমার জুলুম অত্যাচার চিরদিন থাকবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনে দাম্ভিকতা দেখাবে না, অহংকার দেখাবে না। তারা 2000 কত সাল পর্যন্ত, আরো জোরে বলেন কত সাল? 41 হয়েছে?
জোরে বলেন 41 হয়েছে? আর কি 41 হওয়ার সম্ভাবনা আছে? আর জোরে বলেন আছে? আমার ভাইরা, এই জায়গায় আল্লাহর ওলিদের রক্ত এই দেশে পড়েছে। জোরে বলেন ঠিক কিনা বলেন? ইসলামী আন্দোলনের দায়ীদেরকে হত্যা করেছে, তাদের রক্ত জমিনে পড়েছে। হাদিসে এসেছে যে জমিনের মধ্যে আল্লাহর ওলিদের শাহাদাতের রক্ত, শহীদদের রক্ত পড়ে যায়, সেই জমিন দিন কায়েমের জন্য উর্বর হয়ে যায়। সম্মানিত ভাইরা, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আফসোস হলো যারা এই দেশে ইসলামী রাজ কায়েমের জন্য জীবন দিলেন তারা দেখতে পারলেন না। ঠিক কিনা বলেন আমার ভাইরা? কিন্তু তারা বলেছিলেন একদিন এই দেশে ইসলামী রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। আজ আমরা কি দেখতে পাচ্ছি? আপনারা অবশ্যই ফেসবুকে দেখেছেন, রিক্সাওয়ালা থেকে নিয়ে, ভ্যান চালক থেকে নিয়ে, দিনমজুর থেকে নিয়ে, চাকরিজীবী, বুদ্ধিজীবী, যত জীবী আছে সবাই একটাই চাচ্ছে, সেটা হলো আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে বাংলাদেশি জামাত ইসলামী। জোরে বলা ঠিক না? আপনারা কি সেই জামাত ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান? আপনারা কারা কারা দেখতে চান? হাতগুলো আল্লাহ পাককে দেখায় দাও। সম্মানিত ভাইরা, এই জন্য শুধু মুখে বললে হবে না, ভোট কিন্তু চলে যায় নৌকা মার্কায়। ঠিক কিনা গান? হ্যাঁ, আছে না নাই? আপনারা রাগ করতেছেন? আমরা যদি ভোট না দিতাম, আমরা যদি সমর্থন না করতাম, 16 বছর পর্যন্ত এই বাংলার মানুষকে অত্যাচার করতে পারতো না। আর তারা সবচাইতে যাদেরকে নির্যাতন করেছেন তারা হলো বাংলাদেশের সূর্য সন্তান উলামায়ে কেরামকে সবচাইতে নির্যাতন করেছে। ঠিক করে বলো। এই জন্য স্বাধীনতা অর্জন করা সহজ হতে পারে, কিন্তু স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। মুসলমানরা, চৌগাছার মুসলমানরা, আমরা এখন একটি বক্তব্য চলবে, সেটা দিন কায়েমের আন্দোলন বেগবান করতে হবে। আগামীতে আর কি এই জালেমদেরকে আমরা দেখতে চাই? আপনারা কি জালেমদের হাতে তুলে দিতে দেন ক্ষমতা? আর বাংলার জমিনের মুসলমানেরা, আমরা এটা আমাদের মায়ের দেশ, বাবার দেশ, আমরা শান্তিতে থাকতে চাই। কোন জালেমের হাতে বাংলার জনগণের ক্ষমতা দিবে না। সম্মানিত ভাইরা, ভয় পাচ্ছেন আপনারা? কিছু ছিল 5 আটা গোলাম পুলিশ ছিল কিনা? কথা কয় না? 5 আটা গোলাম, এক 5 আটা গোলামের বাড়ি আমার এইদিকে। এটা ছিল পুলিশদের লিডার, নাম ওইটার বাসা তো আমার বাসা, আর ওর বাসা পাশে। আহারে, ওর বাবা আমার বাসার পাশে প্রায় সময় বসে চা খাইছে। চাউলের দোকানদার। কিসে? আমার বাসা কোথায়? আরে কিশোরগঞ্জ। কোথায়? আর হাওনের বাসা কিশোরগঞ্জ। ওর বাসার ছাদ আমি বাসার ছাদে থেকে দেখা যায়। এত অত্যাচারী, কি পাওয়ার, কি ক্ষমতা! ইমানদারের ক্ষমতা এইভাবে যায় না। ঠিক কিনা বলো? ইমানদারের ক্ষমতা ফজরের সময় আছে, মাগরিবের সময় শেষ, এমন হয় না। বেঈমানদের ক্ষমতা হলো কচু পাতার পানির মতো। কচু পাতার পানি বুঝেন আপনারা? কচু পাতা চিনেন আপনারা? কচু গাছ দেখেন নাই? কচু গাছের মধ্যে দেখুন পাতায় অনেক সুন্দর পানি। এই যে শিশির পড়ছে না এখন, দেখবেন রাতের বেলা যাচ্ছেন, দেখবেন সুন্দর পানি টপ টপ করছে, খুব সুন্দর। তো কচু পাতার মাঝখানে বসেছে, নাড়ছে আর বলছে, আমাকে কেউ ওই মাথা থেকে ফেলতে পারবে না, ক্ষমতা দেখাচ্ছে। কিন্তু বাতাস আসার আগেই শেষ। ঠিক কিনা বলেন আমার ভাইরা? ইমানদারদের ইমান নষ্ট করা সম্ভব নয়। ইমানদাররা তারা জীবন দিতে পারে আল্লাহর জন্য, রাসূলের জন্য, কোরআনের জন্য জীবন দিয়েছে, দিচ্ছে এবং কিয়ামত পর্যন্ত দিতে হবে। শেষ নয়, কারণ জালেমরা অত্যাচার করবে। এখনো জালেমরা আবার যদি ক্ষমতায় আসে, তাহলে প্রথমেই ইসলামী আন্দোলনের লোকদেরকে ধরে ধরে তারা হত্যা করবে। সম্মানিত ভাইরা, এদের ক্ষমতা ছিনিয়ে নিলেন কে? একমাত্র কারণ হলো তারা কোরআনের সৈনিকদের সাথে বেয়াদবি করেছে। আমার ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা এদের জন্য রেখেছেন কি জাহান্নাম।
আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। আরে আফসোসের ব্যাপার, যারা কোরআনকে অস্বীকার করেছে, কোরআনের আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তারা যখন মারা যায় তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাকের আসমানের দরজাগুলো কখনো খোলা হবে না। সাধারণ বলি আপনাদের, কোরআনের পাখি সাইদ রহমতুল্লাহ আলাইহি আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে কিনা আপনারা বলেন? উনার জীবন ইতিহাস আলোচনা করা যাবে কিনা? আর উনার জীবনীতে আমাদের জন্য শিক্ষণীয় আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমরা এমন একজন নেতাকে হারিয়েছি, তিনি জানাজার নামাজ। আপনাদের এখানে জানাজা হয় না? কথা বলেন, জানাজা হয় না? জানাজা হয়, মারা গেলে জানাজা নামাজের দাওয়াত দিতে। আচ্ছা বলেন তো, সাইদ রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন, জানাজার নামাজ ওই জালেমরা যদি বাধা না দিত তাহলে বাংলাদেশের ইতিহাসে কি শ্রেষ্ঠ জানাজা? এরপরও যত বড় হয়েছে, শুধু আমার জানা মতে বহুত আওয়ামী লীগের নেতারা পর্যন্ত সেই জানাজায় শরীক হয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু যারা হত্যা করেছে, কোরআনের বিরোধিতা করছো, তোমরা শিক্ষা নাও। তোমরা যখন মারা যাও সংবাদ শোনার পরে ইল্লালিল্লাহ পড়বে তো দূরের কথা, শুধু আলহামদুলিল্লাহ জনগণ পড়ছে, ঠিক কিনা বলেন? আমি একদিন ফেসবুকে দেখলাম এক নেতা মারা গেছে, মারা যাওয়ার পরে শত শত কমেন্ট, ইন্নালিল্লাহ একটাও নাই। কি বলছে? কেন? সাইদি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালে শহীদ যখন হয়ে গেলেন, ছাত্রলীগ কর্মী যারা ইন্নালিল্লাহ বলেছেন, দুঃখ প্রকাশ করেছেন, তাদের পথ চলে গেছে। কি ঠিক কিনা? আমার বারা যোগ শ্রেষ্ঠ একজন আলেম, কোরআনের পাখি, সকলেই মহব্বত করতেন, ভালোবাসতেন কোরআনের জন্য। হারে কি সুন্দর সুললিত কণ্ঠ ছিল। আমার মনে হয় যতই কোরআনের পাখি আমরা মুফাসসির হয়ে যাই না কেন, আমাদের সারা জীবন পর্যন্ত তাফসীর করলেও সাইদি রহমতুল্লাহ আলাইহির পায়ের ধুলার সমান হওয়া সম্ভব নয়। তিনি ছিলেন যুগের মুজাদ্দিদ। 100 বছর পরে একজন মুজাদ্দিদ আল্লাহ পাক জমিনের মধ্যে তৈরি করে দেন। তিনি ছিলেন বর্তমানের মুজাদ্দিদ আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাইহি। তিনি ইন্তেকাল হলে একটা জান্নাতি মানুষের ইন্তেকাল হলো। জান্নাতি মানুষের ইন্তেকালের খবর শোনার পরে আওয়ামী লীগের বহুত নেতাদের চোখ দিয়ে পানি জর্জর করে পড়ে গেছে। বহুত নেতারা আমাকে বলেছেন, হুজুর কি বলবো, নেতাদের কারণে, দলের কারণে, আহারে দল আর নেতা, এই জাহান্নামীরা কিয়ামতের দিন নেতার অনুসরণ করার কারণে কি বলবে? আল্লাহর দরবারে বলবে, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়া লা'আনাহুম লা'নান কাবীরা। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে ফেলে দেওয়া হবে, জাহান্নামের ভিতর থেকে তারা চিল্লাইতে থাকবে আর চিৎকার করতে থাকবে আর বলবে, আল্লাহ পাক আমরা তো আমাদের নেতাদেরকে আনুগত্য করেছিলাম। নেতারা বলেছিল, যারা আলেম তাদেরকে ধরো, তাদেরকে মারো, তাদেরকে জেলখানায় ঢুকাও। এই নেতারা আমাদেরকে গুমরাহ করেছিল, পথভ্রষ্ট করেছিল। ও যুবকেরা, যশোর চৌগাছার যুবকেরা, তোমাদেরকে বলতে চাই, তোমরা জীবন কার পিছনে দৌড়াচ্ছ? কোন নেতার পিছনে দৌড়াও? এই নেতাও হবে জাহান্নামী, তোমরাও হবে জাহান্নামী। জাহান্নামীরা জাহান্নামের আগুনে যখন জ্বলতে থাকবে, তারা আল্লাহর দরবারে বলবে, আল্লাহ পাক এই নেতারা আমাদেরকে গুমরাহ করেছিল, এই নেতারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। যদি এই নেতারা আমাদেরকে পথভ্রষ্ট না করতো, আমরা জাহান্নামী হতাম না। আল্লাহর দরবারে বলবে, আল্লাহ পাক আজকে এই নেতাদেরকে তুমি দ্বিগুণ শাস্তি দাও। কি করো? ডাবল। নেতাদেরকে ডাবল শাস্তি দাও। আল্লাহ বলবে, আসলে তোমরা বুঝো না, নেতাদেরও শাস্তি, তোমাদেরও শাস্তি, ডাবল সবারই। আমার ভাইরা, বহুত নেতারা আওয়ামী লীগের বলতে পারে না। আমার
আমার ভাইরা, আমি যে মসজিদে নামাজ পড়াই ওই মসজিদের আশপাশে না হলেও 100 মসজিদ আছে, বিশাল বিশাল মসজিদ, কিন্তু একটি মসজিদেও সাইদি রহমতুল্লাহর নাম নিতে পারেন না ইমাম সাহেবরা। আহা, কমিটি একজন যোগশ্রেষ্ঠ আলেমকে হত্যা করেছেন, শহীদ হয়েছেন, নামটা পর্যন্ত নিতে পারেন না এই জালেমদের কারণে। আমার ভাইরা, যারা স্ট্যাটাস দিয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাদের পথ চলে গেছে। আমার ভাইরা, সেই জন্য ওই দলের কোনো কর্মী যদি মারা যায়, এখন দেখা যায় ফেসবুকের মাধ্যমে, ইন্টারনেটে দেখা যায়, যদি মনে করা যায় ওই দলের লোক শোনার সঙ্গে সঙ্গে বলা হয় আলহামদুলিল্লাহ। কি বলে বলেন? আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, সেই জন্য এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ঠিক কিনা বলেন? এমন জীবনকে আপনারা গঠন করতে চান? আমার ভাইরা, সেই জন্য জীবন গঠন করতে হলে জান্নাতি জীবন গঠন করতে হবে। আল্লাহ তাআলা জান্নাতি এবং জাহান্নামীদেরকে জান্নাত জাহান্নামে যখন দিবেন, জান্নাতীদেরকে যখন জান্নাতে দিবেন, জান্নাত জাহান্নাম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, জাহান্নামের ফয়সালা যখন হবে, আল্লাহ তাআলা ডানপন্থীদেরকে জান্নাতে দিবেন, বামপন্থীদেরকে জাহান্নামে দিবেন। ডানপন্থীরা কোথায় যাবে বলেন? আরো জোরে বলেন, কোথায় যাবে? ডানপন্থী আর বামপন্থী আছে না নাই? আমার ভাইরা, ডানপন্থী হবে জান্নাতীরা আর বামপন্থীরা হবে জাহান্নামী। জাহান্নামীরা যখন জাহান্নামের কাছে নেওয়া হবে, আল্লাহ তাআলা বলছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নামীদের কি জাহান্নামের দিকে হাঁকায়া হাঁকায়া ঢাকায়া ঢাকায়া নেওয়া হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাদা। জাহান্নামকে বিশ্বাস করেন আপনারা? আরো জোরে বলেন, জাহান্নামকে বিশ্বাস করেন? আমার ভাইরা, জাহান্নাম আছে, জান্নাত আছে। জান্নাত জাহান্নামের ভয় এতটুকু মানুষকে আল্লাহর ওলি বানাতে পারে। দুনিয়ার কোনো আইন, কোনো জেল জুলুম জরিমানা দিয়া ততক্ষণ পর্যন্ত মানুষের চরিত্র পরিবর্তন করতে পারে না, যতটুকুন পর্যন্ত আল্লাহর জাহান্নামের ভয় একটা মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়। ঠিক কিনা? আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিই, আপনারা কি চলে যাচ্ছেন? আমার ভাইরা, আমাদের দেশে কিছুদিন আগে একজন জল্লাদ জেলখানা থেকে বের হয়েছিলেন। নাম কি? কথা বলে না। নাম কি? শাহজাহান। তার যাবজ্জীবন জেল হয়েছিল। তার নিজ হাতে অসংখ্য মানুষকে ফাঁসিতে ঝুলিয়েছে, সে নিজে বলেছে। এগুলা শিক্ষা গ্রহণ করতে হবে। তার যাবজ্জীবন জেল হল, অসংখ্য মানুষের মত নিজ চোখে দেখেছে, কিন্তু সে একটা সাক্ষী দিয়েছেন, কোরআনের আন্দোলন যারা করেছেন তারা ফাঁসির মঞ্চে গিয়েছেন, কখনো তারা ইতস্ততা বোধ করে নাই। আমার ভাইরা, যারা আল্লাহকে ভয় পায়, যারা আল্লাহর জন্য রাজনীতি করে, আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য আন্দোলন করে, তারা মরলেও মরণকে ভয় পায় না। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। নিশ্চয় যারা বলবে আমাদের রব আল্লাহ, আমাদের মালিক আল্লাহ, আমার হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, এই কথা বলেই শেষ হবে না। তাদের উপরে যখন বিপদ আসবে, মুসিবত আসবে, তাদেরকে ধরে নিয়ে যাবে, রিমান্ডে নেবে, মামলা দিবে। আল্লাহ তাআলা বলছেন সুম্মাস্তাকামু, ইস্তেকামত থাকবে, অবিচল থাকবে। কি থাকবে বলে? ইস্তেকামত থাকবে। যখন মামলা হবে, হামলা হবে, জেলখানায় নিয়ে যাবে, রিমান্ডে দিবে, যত চেষ্টাই করে হত্যা করলেও পরে 1 সেকেন্ডের জন্য বাতিলের সামনে মাথা নত করবে না। ইস্তেকামত থাকবে ওই মানুষের জন্য। আল্লাহ বলছেন তারা যখন মারা যাবে, শহীদ হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে বলা হবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। আল্লাহু আকবার। ভয় আছে? কোরআনের প্রেমিকদের কোনো ভয় নাই,
কোন চিন্তা নাই। বলছিলাম শাহজাহানের কথা। এই লোকটা যাবজ্জীবন জেল হলো, জেলখানা থেকে বের হয়ে গেল, কিন্তু দুনিয়ার শাস্তি তার চরিত্র পরিবর্তন করতে পারলো না। পারছে নাকি কন? যখন বের হয়ে আসলো আবার টিকটক শুরু করেছে, ছোট ছোট মেয়েদেরকে নিয়ে টিকটক শুরু করলো। তার মানে হলো তার জীবন শেষ পর্যায়ে এসেছে ঠিক, কিন্তু তার ভিতরে পরকালের ভয় নাই, জাহান্নামের ভয় নাই। আছে নাকি কন? সে কিন্তু দুনিয়াতে আজ নাই, আছে। আমার ভাইরা, কিন্তু একটা মানুষ যখন আল্লাহর ভয় তার ভিতরে ঢুকে যায়, সে যুবক হোক নওজোয়ান হোক, আমরা যারা কর্মী আছেন, ইসলামী আন্দোলনের কর্মীরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ডায়েরির মধ্যে তার নামাজের রুটিন লেখা থাকে, ঠিক কিনা কন? কারণ হলো আমরা শুধু দুনিয়ার ক্ষমতা চাই না, আমরা পরকালও চাই। কেমন জান্নাত আমরা চাই? আল্লাহ তাআলা বলেন এমন জান্নাত তোমাদের জন্য রেখে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এমন জান্নাত তোমাদেরকে দিব। আপনারা কি বিশ্বাস করেন? বিশ্বাস করেন আপনারা? ও যুবকেরা, মুরব্বী বাবারা, আপনাদেরকে বলছি, আপনারা যতদিন বাঁচবেন এই কিতাবের পক্ষে থাকেন, কোনো ভয় নাই। মরণ আছে না নাই? আরো জোরে মরণ আছে না নাই? আমার ভাইরা, যত ক্ষমতাশালী হোক তারাও মরতে হবে, দুর্বল হোক সবাই মরতে হবে, কিন্তু ঈমান হারা হয়ে মরলে পরে লাভ নাই। ঈমান যদি না থাকে জাহান্নামে যেতে হবে। কোথায়? জান্নাতে যাওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনবে, যারা নেক আমল করবে, তাদেরকে আল্লাহ পাক জায়গা করে দিবে জান্নাতুল ফিরদাউসে। তাদেরকে আপ্যায়ন করার জন্য আল্লাহ পাক রেখেছেন জান্নাতুল ফিরদাউস। আর জান্নাতুল ফিরদাউস এমন একটি জায়গা যে জান্নাতুল ফিরদাউসের ভিতরে একবার ঢোকার পর আল্লাহ পাক বলেন খালিদিনা ফিহা লা ইয়াবুনা আনহা হিওয়ালা। এই জান্নাতের ভিতরে একদিন নয়, 2 দিন নয়, তারা অনন্তকাল থাকবে। একবারও বলবে না আমরা জান্নাত থেকে বের হতে চাই, একবারও বলবে না। হাদিস শরীফে এসেছে, একজন মানুষ কি, আপনারা কি বুঝতেছেন? জোরে বলেন, বুঝতেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা, এটা তাফসীরুল কোরআন মাহফিল। আর আমি কেমন আলোচক এটা আপনারা জানেন। আমি ওই যে কি বলে জোকারি, আপনাদেরকে হাসাবো শুধু, এটা আমি পারবো না। আমরা আসলে যাকে অনুসরণ করে, বাংলাদেশে আগে লেখা হতো ওয়াজ মাহফিল, দোয়ার মাহফিল, ইসালে সওয়াব মাহফিল। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি যখন তাফসীর শুরু করলেন, কোরআন বিল কোরআন দিয়া যখন তাফসীর শুরু করলেন, তখন শুরু হলো তাফসীরুল কোরআন মাহফিল। ঠিক কিনা বলুন? এই তাফসীরুল কোরআন মাহফিল শুরু হয়েছে। এখন টেকনাফ থেকে তেতুলিয়া, রোস্তা দিয়ে পাতুরিয়া, যত গ্রাম গঞ্জে শহরে বন্দরে যত মাহফিল হয়, সবগুলো নাম হলো তাফসীরুল কোরআন মাহফিল। কিন্তু তাফসীরুল কোরআন মাহফিল ঠিক, কিন্তু বহু তাফসীরুল কোরআন মাহফিলে কিন্তু তাফসীর হয় না। ঠিক কিনা কোন? আর তাফসীর হলে বহুত মানুষ শুনেও না, মনে করে হুজুর একটু হাসি ঠাট্টা করলো না, কি হলো? আরে ভাই, হুজুর আনছেন হাসি ঠাট্টা করার জন্য? এই কোরআনের চাইতে দামি কিতাব আছে? আরো জোরে বলেন, কোরআনের চাইতে দামি কিতাব আছে? কোরআন শরীফের কোন কথা কি মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে? নির্ভেজাল একটা কিতাব, যে কিতাব নবীজিকে 40 বছর পর্যন্ত কেউ একটি ফুল দিয়ে টোকা দেয় নাই, কেউ একটি গালি দেয় নাই, কেউ মারা নাই, নির্যাতন করে নাই। আল্লাহর এই কোরআন যখন এসেছে, রাসূল যখন কোরআন দিয়ে দাওয়াত দিয়েছেন, বলেছেন আনিয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। ক্বালা ইয়া কওমি ইবাদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহর ইবাদত ছাড়া কোনো তাগুতের ইবাদত চলবে না। আল্লাহ দাসত্ব করো, গোলামি করো। তখন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া শুরু হলো। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, সেই কিতাব আজও আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, বলছিলাম জান্নাতের কথা। জান্নাত এমন একটি জায়গা
যে জান্নাত আল্লাহ তাআলা জান্নাত যাদেরকে দিবেন, এক নাম্বার শর্ত হলো ঈমান লাগবে। জোরে বলেন কি লাগবে? চিল্লায় বলতে হবে কি লাগবে? ঈমান কারা, ঈমানদার কারা? আল্লাহ তাআলা ঈমানদারদের পরিচয় অন্য আয়াতে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি। এক নম্বর হলো ঈমানদার হলো তারা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। আমাদের ঈমান আছে না নাই? আরো জোরে বলতে হবে ঈমান আছে না নাই? আমার হায়াতের মালিককে চিল্লায় বলেন, হায়াতের মালিককে। আমার যতক্ষণ পর্যন্ত এই দুনিয়াতে এক সেকেন্ড হায়াত আছে ততক্ষণ পর্যন্ত আমাকে কেউ দুনিয়াতে হত্যা করতে পারবে না। কথা বলে ঠিক ছিল? আমার হায়াতের মালিককে। আল্লাহ তাআলা হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, সম্মানের মালিক, এই মুলকের মালিক আল্লাহ পাক। আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। এই মুলকের মালিক কে? জোরে বলেন কে? আসমান জমিন সব কিছুর মালিক আল্লাহ পাক। আল্লাহ পাক বলেন, আমি যাকে চাই তাকে ক্ষমতা দেই, আবার আমি যাকে চাই তাকে 16 বছর নির্যাতন নিপীড়ন করার পরে তাপ্পড় দিয়ে দিল্লিতে ফাটাইয়া দেই। জোরে বলে ঠিক কি না? কে পাঠাইয়া দিবেন? আরো জোরে বলতে হবে কে পাঠাইছেন? আমরা কি হেলিকপ্টার ভাড়া করে এনে পাঠাইছি? জোরে বলেন কালাম মারা কে পাঠাইছে? আরে আসলে দেখেন, আমরা আসলে কেন এই কথাগুলো বেশি বলি জানেন? এটা হলো 16 বছরের যন্ত্রণা। কেন জানেন? গাড়িতে একদিন আমি আসছি কিশোরগঞ্জ থেকে ঢাকা আসতেছি, বাসে আসতেছি, বাস বোঝেন আপনার, বাসে পুষে। তো আমার পাশে এক ছেলে বসে আছে। হঠাৎ করে বড় বন্ধুর ছবি দেখে বলতেছে, ওই যে আঙ্গুল ওই বাবা রাখছে, বলতেছে ওই আঙ্গুলটা আমি ভেঙে ফেলে দিতে মনটা চাচ্ছে। জোরে বলছে বাসের ভিতরে, আজ থেকে 1-2 বছর আগে। আমি বললাম, আসলে তো তুই এটা বলছস না, আমারে গণ দোলাই দেওয়ার একটা ভাও হয়েছে। বুঝছেন কারণ কি? কারণ হলো যখন কিছু ছাটুকা আছে না, কথা কয় না, কোরআন বিদ্বেষী আছে না, আহারে ওই কোরআন বিদ্বেষীরা শুনবে ওই কে বলছে রে বড় বন্ধুর হাত ভাঙার জন্য, তো ওটা তো আর চুপ করে থাকবে, ঠিক না? তো বলবে ওই মৌলবী বলছে, বলবে ওই রাজাকার বলছে। এই কথা বলবে কিনা বলেন? কেমন শব্দ বলেছে! আমরা কথা বললে হয়ে যেতাম বিএনপি জামাত রাজাকার। আল্লাহ তাআলা অন্য কোন শব্দ দিয়া এই দেশকে এই জালেম মুক্ত করেন নাই। সেই শব্দটা কি ছিল বলেন? রাজাকার। তুমি কে আমি কে? আরো জোরে বলেন না, তুমি কে আমি কে? রাজাকার, রাজাকার। এই শব্দ দিয়ে শুরু হলো তাদের পতন, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, সাইদ রহমতুল্লাহ আলাইহির কথা বলা যেত না। আসলে আল্লাহ তাআলার মাহবুব বান্দা যারা হন তাদের কথা, তাদের কাশফের দরজা আল্লাহ তাআলা খুলে দেয়। সুবহানাল্লাহ। কিসের দরজা খুলে দেয়? আল্লামা সাইদ রহমতুল্লাহ আলাইহির কথা বারে বারে আসে। যিনি তাকে কাছে থেকে দেখেছেন, তাহাজ্জুদের নামাজ কখনো মিস করতেন না। তাহাজ্জুদের নামাজ কখনো মিস করতেন না। তিনি একটি কথা বলেছিলেন, 12 কোটি মানুষ যখন ঝাঁকুনি দিবে, লুকানোর জন্য ইঁদুরের গর্ত পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আছে নাকি গণ? কথা বলছে কিনা বলেন? এরপরে বলেছে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়তে হবে, কলকাতায় জায়গা হয় নাই, অন্য কোন স্টেটের জায়গা হলো না। আল্লাহর ওলির কথাগুলো কেমন ভাবে বাস্তবায়িত আল্লাহ পাক করে দিলেন। তার মানে হলো ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। তোমরা সারা জীবন চেয়েছো সাইদিকে অপমানিত করতে, সাইদির নামে হত্যার মামলা দিয়েছ, ধর্ষণের মামলা দিয়েছ,
রাজাকার বলেছো, অগ্নি সংযোগের মামলা দিয়েছো, কিন্তু সাইদি রহমতুল্লাহি আলাই পৃথিবীর মুমিনদের কলিজার মধ্যে যুগের পর যুগ বাসবে, মুমিনদের অন্তরে থাকবে। কিন্তু তোমরা এমন হলে দুনিয়াতে থাকার পরেও তোমরা নিজের বাবার জায়গাতে থাকার কোনো ক্ষমতা নাই। ঠিক কি না বলো? এর চাইতে আর কি লাঞ্ছিত হতে পারে? আল্লাহ বলে তোমরা তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। যারা আমার রাসূলকে নবীজিকে যারা অপমান করছিল না কেন? আবু জাহেলরা। কিন্তু আজকে হারাম শরীফে গিয়েছি, হারে রাসূলুল্লাহর বাড়ির পাশে নবীজির বাড়ি তো মক্তব বানায় রাখছে, কুতুবখানা বানায় রাখছে, দেখলাম। আর আবু জাহেলের বাড়িতেও দেখলাম, প্রস্রাবখানাটা দেখলাম, পায়খানা টয়লেট গুলো দেখলাম, আফসোস করলাম, আহা ওইখান থেকে আবু জেহেলে। আরে ভাই, পাশাপাশি বাড়ি থাকলে তো এমনিতে একটা সম্পর্ক হয় না? কিন্তু কোরআন বিদ্বেষী যেগুলো, ওগুলো আসলেই কোরআনের সৈনিকদেরকে সহ্য করতে পারে না। আবু জাহেলের বাড়ির পাশে, রাসূলুল্লাহর বাড়ির পাশে নবীজির বাড়িটা দেখলাম, দেখে আফসোস করলাম, আরে আমার নবীজির বাড়ি এখানে আর আবু জাহেলের বাড়ি পাশাপাশি, একটা সম্পর্ক তো থাকার কথা। কিন্তু আবু জাহেল সেই সম্পর্ক না রেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা শরীফে ইসলামী আন্দোলন করার কারণে, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য যখন আন্দোলন করেছেন, কোরআনের কথা বলেছেন। এই কোরআন কি সেই কোরআন? কথা বলেন, এই কোরআন কি সেই কোরআন? না 2016 সালে বদল হয়েছে? সেই কোরআন, এই যে আমার হাতে যে কোরআন দেখছেন আপনারা, সেই কোরআনকে বিজয় করার জন্য যখন রাসূল আন্দোলন করেছেন সাহাবীদেরকে নিয়ে, সেই আবু জাহেল, আবু লাহাব, সেই কাফেররা আমার রাসূলকে মক্কায় থাকতে দেয় নাই। নবীজি মদিনায় চলে গেছেন, 13টা বছর পর্যন্ত নির্যাতন স্বীকার করেছেন, জেল কাটাচ্ছেন 3 বছর। কত বছর? আরো জোরে বলেন না, কত বছর? 3 বছর জেল কেটেছেন, রাসূল গিয়েছেন। আল্লাহ পাক বলছেন, নবী আপনি চিন্তা করবেন না, এই মক্কার বিজয় একদিন আপনার হাতে আসবে। আরো জোরে বলেন না। আমার ভাইরা, আপনারা হাসতেছেন, ওনার কথা 100% সত্য। আবু জাহেল কোরআনের বিরোধিতা করেছিল, কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য দেয় নাই। আজও বাংলাদেশে যারা কোরআনের বিরোধিতা করছে, তারাই আবু জাহেলের উত্তরসূরি, এতে কোনো সন্দেহ নাই। আবু জাহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থাকতে দেয় নাই, চলে গেছেন কোথায়? আরো জানবেন কোথায়? আল্লাহর নবী হিজরত করে মদিনায় চলে গেলেন। সবাই রাতের অন্ধকারে হিজরত করেছেন, একমাত্র একজন ব্যক্তি যিনি রাতের অন্ধকারে হিজরত করেন নাই, তিনি নাম কি? হযরত ওমর। নাম কি? হযরত ওমর। তিনি যখন হিজরত করেন, গলার মধ্যে তলোয়ার টাঙ্গিয়েছেন, অস্ত্র সজ্জিত হয়ে আল্লাহর ঘর কাবা চত্বরে হাজির হয়ে গেলেন। 2 রাকাত নামাজ আদায় করে শেষ বিদায় দিয়া মদিনায় চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মক্কার বিজয় এমন ভাবে দান করলেন যে মক্কা শরীফে কাফেরদের জন্য আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ঢোকা হারাম করে দিয়েছেন। এখন কাফেরগুলো আছে, জোরে বলেন আছে? আল্লাহ তাআলা হারাম করেছেন আমার ভাইরা। সেই জন্য বলছিলাম, এই দেশ হলো মুসলমানদের দেশ, ইমানদারদের দেশ। ইমানদাররা থাকবে, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। কারণ হলো আমার ভাইরা যত অত্যাচার করেছে, হত্যা করেছে, মামলা দিয়েছে, কিন্তু ইসলামী আন্দোলনের কর্মী বাড়ছে না কমছে? আরো জোরে বলতে হবে, বাড়ছে না কমছে? আমার ভাইরা যারা ইসলামী আন্দোলন দেখতে পারত না, তারা এখন বলে, আপনারা জানেন না আমাদের কাছে বহুত মানুষ আছে, তারা বলে হুজুর এখন থেকে আমরা এই দল করতে চাই। বাড়ছে না কমছে? আরো জোরে বলতে হবে, বাড়ছে না কমছে? তার মানে হলো জান্নাতি দল বাড়ি হচ্ছে। সম্মানিত ভাইরা, আমি কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, জান্নাতীরা এমন জান্নাতের ভিতরে ঢুকবে, জান্নাতের ভিতরে ঢোকার পর আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। জান্নাতের ভিতরে যেখানে মন হয় সেখানে যাও,
যা ইচ্ছা তাকাও, কোনো অসুবিধা হবে না। আমার ভাইরা, সেই জান্নাতে যেতে আমরা চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? সেই জান্নাতে যেতে হলে কোরআনের পক্ষে থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন, যারা আমার কোরআনকে অস্বীকার করেছে, কোরআনের আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তাদের জন্য আমার আকাশের দরজা খোলা হবে না। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। ওই কোরআন বিদ্বেষীরা যারা কোরআন চায় না, কোরআনের রাজ চায় না, কোরআনের বিরোধিতা করে, এগুলো যতই নামাজ রোজা পড়ুক না কেন, এগুলো জান্নাতে যাওয়া ততক্ষণ পর্যন্ত অসম্ভব। যেরকম ভাবে একটা সূচের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ না করে, ততক্ষণ পর্যন্ত একটা ওই কোরআন বিদ্বেষীরা জান্নাতে যাওয়াও সেরকম অসম্ভব। আমার সম্মানিত ভাইরা, সেই জন্য জাহান্নামীরা জাহান্নামের ভিতরে যাবে। জাহান্নাম এমন একটি খারাপ জায়গা, জাহান্নামের দরজার কাছে যাওয়ার পর জাহান্নামের রক্ষী ফেরেশতারা জাহান্নামীদেরকে ডেকে বলবে, ওই জাহান্নামীরা, আজকে কেন জাহান্নামে আসছস? এই জাহান্নাম সম্পর্কে তোদেরকে সতর্ক করা হয় নাই। অথচ আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ পাকের কোরআন বলছে, হে বিশ্বাসীগণ, ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহালকে, সন্তানকে, পরিবার পরিজন সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ হলো কি, জাহান্নামের ইন্ধন হবে, লাকড়ি হবে মানুষ আর পাথর। কি হবে? আমার ভাইরা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। কেন বাঁচতে হবে? জাহান্নাম এমন একটি খারাপ জায়গা। আল্লাহ তাআলা বলেন, সাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম ইসহারু বিহিম মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ ওয়া লাহুম মাকামিউ মিন হাদিদ কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা ওয়াযুকু আযাবাল হারিক। আল্লাহ তাআলা বলছেন, জাহান্নামীরা যখন জাহান্নামের ভিতরে ডুববে, জাহান্নামীদেরকে কি শাস্তি দেওয়া হবে? আল্লাহ তাআলা বলছেন, প্রথমত তাদের মাথার মধ্যে ফুটন্ত গরম পানি ঢেলে দেওয়া হবে। জাহান্নামীদের মাথায় কি ডালা হবে বলেন? এটা কোরআনের আয়াত। কি ডালা হবে বলেন? ফুটন্ত পানি। কেমন গরম পানি দেওয়া হবে? মা বোনরা, ওয়াজ শুনতেছেন আপনারা, বেপরদা হইয়েন না, নামাজ ছাইরেন না, জেনা ব্যভিচারে লিপ্ত হইয়েন না, বেপরদা হইয়েন না। আমার ভাইরা বলছে পর্দার কথা বলার জন্য। কেমন জাহান্নাম দেওয়া হবে? আল্লাহ তাআলা বলছেন, তাদের উপরে, মাথার উপরে দেওয়া হবে গরম পানি, ফুটন্ত পানি। আর এই পানির থেকে তাদের পেটের ভিতরে যা আছে সবগুলো জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, বের হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা তাদেরকে পিটানোর জন্য রাখবে লোহার মুগর। লোহার মুগর দিয়ে দান্নানো হবে, পিটানো হবে। তারা যখন বের হতে চাইবে তখনই তাদেরকে পিটানো হবে। জাহান্নামীরা চিৎকার দিতে থাকবে আর বলবে, রব্বানা আমাত্তানা ইসনাতাইনি ওয়া আহইয়াইতানা ইসনাতাইনি ফাতারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। আল্লাহর দরবারে জাহান্নামীরা চিল্লায় চিল্লায় বলতে থাকবে, আল্লাহ পাক, আমাদেরকে তুমি 2 বার মরণ দিলা, 2 বার জীবন দিলাম, এখন তো আমরা দেখলাম জাহান্নামের কি শাস্তি। ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। আমাদেরকে বলে দাও, জাহান্নাম থেকে বের হওয়ার কোনো সুযোগ আসেনি? জাহান্নামীরা বলবে, আল্লাহ বুঝছি, খালি দুনিয়ার নেতাদের পিছনে দৌড়ায় কি অবস্থা আমাদের হয়। আল্লাহ তাআলা উন্নতে বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহর দরবারে কাফেররা বলবে, মানুষ এবং জিন থেকে, আমাদের আত্মীয় হোক, মা বাবা হোক, নেতা নেত্রী হোক,
যারা আমাদেরকে গুমরাহ করেছিল, পথভ্রষ্ট করেছিল, বলেছিল জামাতে ইসলাম করিস না, জামাতে ইসলাম রাজনীতি রাজাকারের দল, কথা কয় না? আহারে, তারা ভালো মানুষ, জামাতে ইসলাম করিস না, ছাত্র শিবির করিস না। অথচ ছাত্র শিবির হলো এই দেশের একটা আদর্শ ছাত্র সংগঠনের নাম। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহর কোরআন সামনে আছে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই দেশের যত ছাত্র সংগঠন আছে, প্রায় ছাত্র সংগঠনের বিরুদ্ধে ধর্ষণের মামলা আছে, হত্যার মামলা আছে, এবার অভিযোগ আছে, বাবার অভিযোগ আছে, কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এমন একটি ছাত্র শিবির সংগঠন যার বিরুদ্ধে এখন পর্যন্ত একটি ধর্ষণের মামলা হয় নাই। সেই সংগঠনকে আমাদের চেনারা করতে দিতে হবে। কারা কারা সেই সংগঠনকে সাহায্য করতে রাজি আছে, হাত করে দেখায় দাও। লিল্লাহি তাকবীর। আপনারা কি তাকবীর ভুলে গেছেন 16 বছরে? একটা চিল্লা একটা তাকবীর দেন তো দেখি। কারা কারা রাজি আছেন সেই সংগঠনকে সাহায্য করতে রাজি আছেন? হাতগুলি কারা করেন? আমার ভাইরা, এই নামগুলো তো আগে নেওয়া যেত না, অথচ যে ছেলেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, নামাজি ভালো না বেনামাজি ভালো? কথা বলতে হবে আপনারা, নামাজি ভালো না বেনামাজি ভালো? আমার ভাইরা, জাহান্নামীরা জান্নাতীরা যখন দেখা সাক্ষাৎ হবে, জানালা থাকবে, দেখতে পারবে, কোরআনের কথা। জাহান্নামীদের কি জান্নাতীরা প্রশ্ন করবে, ওই জাহান্নামীরা তোরা আজ কেন জাহান্নামে, আমরা কেন জান্নাতে, বলতো দেখি। তারা সর্বপ্রথম বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার হলো আমাদের সংগঠনের ভিতরে ছিল নামাজ, আমাদের সংগঠনের ভাইরা নামাজ পড়া লাগতো, চট করে ঘুম থেকে উঠেই সভাপতি হওয়া যেত না, হওয়া যায় নাকি? কোন সেক্রেটারি হওয়া যায় না, বড় নেতা হওয়া যায় না। নেতা হতে হলে যত বড় আলেম হও, শিক্ষিত হও, তোমাকে রিপোর্ট বই নিতে হবে। তুমি কোরআনুল কারীমের আয়াতগুলো শুধু তেলাওয়াত করলেই হবে না। আমার ভাইরা, দুনিয়ার যত পীর আছে, বুজুর্গ আছে, বেশিরভাগ তার মুরিদদেরকে বলে, মুরিদেরা ফজরের নামাজে কোরআন তেলাওয়াত করবা, মাগরিবের পরে কোরআন তেলাওয়াত করবা, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবা। কিন্তু পীর সাহেবরা তাদের মুরিদদেরকে এই কথা কখনো বলেন না, ও মুরিদেরা কোরআন শরীফের অর্থ দেখে দেখে অর্থ সহ কোরআন পড়বা। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, অথচ ইসলামী আন্দোলনের কর্মীরা শুধু কোরআন তেলাওয়াতে নয়, কোরআন অর্থ সহ পড়তে হবে। নামাজ কয় ওয়াক্ত জামাতের সাথে আদায় করছো সেটাও লিখতে হবে। দিনের জন্য কেমন মানুষকে দাওয়াত দিয়েছ। আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা আমাদের কি আবির্ভাব ঘটিয়েছেন, আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন আমাদেরকে সৎ কাজের আদেশ করার জন্য, অসৎ কাজের বাধা প্রদান করার জন্য। ঠিক কি রাখুন আমার ভাইরা? এই জন্য ইসলামী আন্দোলন যারা করে, যারা এক নাম্বার হলো তারা নামাজি হয়। কি হয়? জাহান্নামীরা তারা বলবে, দুনিয়াতে আমরা যে দল করতাম, দলের নেতাও ছিল বেনামাজি, আমিও বেনামাজি, দলের নেতাও মদ খায়, আমিও মদ খাই। কথা কয় না কেন? নেতা ছিল মদকুর, আমিও ছিলাম মদকুর, নেতা ছিল জেনাকুর, আমিও ছিলাম জেনাকার। আপনাদের যশোরের এক নেতা 12 থেকে মারা গেছে। যশোর বাড়ি না কোথায়? জিনাইদা টুকরা টুকরা করে ফেলছে। যাক, কোন কাজ সত্য জানি না, তবে একটা রিপোর্ট আইছে যে ইনি লেডিস কেলেঙ্কারি ওনার সাথে ছিল। নাউজুবিল্লাহি মিন যালিক। ঠিক কিনা কোন? আমার ভাইরা, মুসলমানের নেতা কোন দর্শনকারী, কোন হত্যাকারী, কোন ইয়াবাকর বাবাকর সন্ত্রাসী ডাকাত মুসলমানের নেতা হতে পারে না। মুসলমানের নেতা হবে আজান পর পরে নামাজি। সেই নামাজি যদি হয়, আহারে জানাজা পর্যন্ত হয় না। অথচ মুসলমানের নেতারা যখন মারা যায়, যদি অ্যাক্সিডেন্টে মারা যায়, দূর দেশে মারা যায়, খবর যদি না পায়, এরপর মুসলমানরা গায়েবানা জানাজা পড়ার জন্য পাগল হয়ে যায়।
কতটুকু ভালোবাসা থাকলে পরে। আমার ভাইরা, সেই জন্য বলছিলাম জাহান্নামীরা জাহান্নামের ভিতরে থাকবে, চিল্লাইতে থাকবে আর বলতে থাকবে, আল্লাহ পাক আমাদের কি বের হওয়ার কোনো সুযোগ আছে নাকি? এখন যদি আমাদেরকে বের করে দাও, আমরা যদি ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, আমাদেরকে যদি ছেড়ে দাও, জীবনে আর কোনোদিন বামপতি হব না, জীবনে আর কোনোদিন বাম দল করব না, জীবনে আর কোনোদিন কোরআন বিদ্বেষীদের দলের সদস্য হব না, পূরণ করব না। এখন যদি আল্লাহ আমাদেরকে একটু বের করে দাও, তাহলে যদি বের হওয়ার রাস্তা থাকে আমাদেরকে বলো, আল্লাহ বলবে অসম্ভব না। আপনারা বলেন, যারা ইসলামী আন্দোলনের পক্ষে আছেন, আপনারা কি ঠকতেছেন নাকি? আপনারা কি ঠকা খাইতেছেন নাকি? জোরে বলে ঠকা খাইতেছেন? আমার ভাইরা, এই দলের কোন কর্মী রাতারাতি বড়লোক হওয়ার সুযোগ নাই। জোরে বলেন আছে? এই দলের নেতা যারা, তাদের আমেরিকা, লন্ডনে এই দেশের কোটি কোটি টাকা পাচার করে কয়টা বাড়ি করছে? আরো যেরকম বাড়ি করছে। আল্লামা সাইদুর রহমতুল্লাহ আলাইহি যেখান থেকে তিনি সংসদ সদস্য হতেন, সেই জায়গাটা হলো হিন্দু অধ্যুষিত এলাকা। আমি গিয়েছি সেখানে। অথচ আল্লামা সাইদিকে হিন্দুরা ভোট দিয়েছে। আল্লামা সাইদুর রহমতুল্লাহ আলাইহির পক্ষে সবাই সাক্ষী ছিল, হিন্দু কিন্তু তাকে সাক্ষী দেওয়া হয় নাই, সাক্ষী দিতে হয় নাই। যে চোরগুলো সাজিয়েছিল মিথ্যা মামলা, আল্লাহ তাআলা তাদেরকে আজকে চোর বানিয়েছে। ঠিক কিনা বলেন? আইনমন্ত্রী সহ একটা তো আছে দাড়ি দাড়ি সাজিয়া, একবারে দরবেশ বাবা আছে না নাই? আল্লাহ বলে, তুই দাড়ি সাজলে কি হবে, তোকে আমি তো ধরবো, ছাড় দেবো না। ঠিক কিনা? যারা পাওয়ার দেখাতো, যাদের আঙ্গুলের হেরোনিতে দেশ উঠতো আর বসতো, সেইগুলো আজকে চূড়ার মাথায় কাটতা দ্রুত বিচার ট্রাইব্যুনালে তারা হাজিরা দিচ্ছে। ঠিক কিনা বলেন? দ্রুত বিচার ট্রাইব্যুনাল করেছিল এই দেশের আলেমদেরকে হত্যা করার জন্য, এবং হত্যা করেছেও, কিন্তু আল্লাহ পাক তাদের জন্য এখন জায়গা করে দিয়েছে। আমরা এখান থেকে জানাতে চাই, বাংলাদেশের প্রতিটা হত্যার বিচার, ফিলকারা হত্যার বিচার, শাপলা চত্বরে হত্যার বিচার, ইসলামী আন্দোলনের কর্মীদের বিচার, এবং বাংলাদেশে 5ই আগস্টে যে হত্যাকাণ্ড তারা ঘটিয়েছে, আমরা বাংলার মুসলমানরা বলতে চাই, প্রতিটা হত্যার বিচার আমরা বাংলার জমিনে চাই। কারা কারা চাও, হাত তুলে আল্লাহ পাককে দেখাও, আমরা বিচার চাই। আমার ভাইরা, এখন আমাদের সময় ঘুচাতে হবে। কি করতে হবে বলেন তো দেখি? আমরা যদি আবারও ভুল করি, আমাদের অবস্থা খারাপ হবে। 16 বছর তো মাহফিল করতে পারেন নাই, মাহফিলে যাইতে পারেন নাই, আপনি ভালো করে একজন মুসলমান পরিচয় দিতে পারেন না। এটা কি বলছি নাকি বলেন? আচ্ছা, জাতির শ্রেষ্ঠ সন্তান কারা আপনারা বলেন তো দেখি? এই সবাই বলেন। আরে এটা আমার কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। জাতির শ্রেষ্ঠ সন্তান কারা? সোনার সন্তান। যারা ইডেন কলেজের ছাত্রীদেরকে দর্শন করে, এরা সোনার সন্তান, ঠিক না? এ সাদ্দাম আর কি বদমাইশ, আর একটা কি নাম, ইনান, ওই ছাত্রলীগের সভাপতি, এইগুলার বলছে সোনার সন্তান। ঠিক কিনা? কোন কুখ্যাত দর্শক, তাদের ফাঁসি দিতে হবে বাংলাদেশে। আল্লাহর কোরআনের রাজ যদি কায়েম হয়, তাহলে একটা দর্শন হবে না, একটা গুম হবে না, একটা খুন হবে না। কারণ হলো কি, আল্লাহর রাজ যদি কায়েম হয়ে যায়, দর্শন করবে তাকে অতি দ্রুত কোরআনের আইনে বিচার করা হবে। কিন্তু আমরা যুগ যুগ ধরে দেখেছি, আমরা শুধু বিচার হয়েছে, তাদের বিচার হয়েছে, যারাই তাদের বিরুদ্ধে কথা বলেছে তাদের বিচার হয়েছে। ঠিক কি রাখুন? আজকে আপনার ছেলে, আমার মেয়ে, আপনার মেয়ে আজকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যেতে পারে না, ভয় পায়। কারণ কি? একমাত্র কোরআনের রাজ কায়েম না হওয়ার কারণে। এই জন্য বাংলার মুসলমানেরা যদি শান্তিতে থাকতে চাও, মুক্তি যদি পেতে চাও, বাংলার জনগণ যদি শান্তিতে থাকতে চাও, তাহলে কোরআনের রাজ বাংলার জমিনে কায়েম করতে হবে। এছাড়া বিকল্প কোনো চিন্তা করে, যেরকম ভাবে যুগের পর যুগ আমরা নির্যাতনের শিকার হয়েছি, নিষ্পেষিত হয়েছি, হত্যার শিকার হয়েছি, এই জালেমদের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়। আমার সম্মানিত ভাইরা, সেই জন্য বলছিলাম, জান্নাত জাহান্নাম আছে, আমরা জান্নাতে যেতে চাই। জান্নাতি যারা হবে, তারা হবে ডানপন্থী, ডানপন্থীরাই হবে জান্নাতি, বামপন্থীরা হবে জাহান্নামী। আহারে, জাহান্নামে যারা যাবে, জাহান্নামীরা কি বলবে? আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, জাহান্নামের ফয়সালা যখন হবে, আল্লাহ তাআলা বলেন, আব্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিন বিবানিহি
ওয়া সাহিবাতিহি ওয়া আখি। কিয়ামতের ময়দানে জাহান্নামীরা জাহান্নামের ফয়সালা যখন হয়ে যাবে আল্লাহর দরবারে বলবে, আল্লাহ পাক আজকে জাহান্নাম থেকে আমাকে মুক্তি দাও, আমার সন্তানকে তুমি জাহান্নামে নিয়ে যাও। ওয়া সাহিবাতিহি ওয়া আখি, আল্লাহ পাক এরপরে যদি তুমি সন্তুষ্ট না হও আমার বিবি নিয়ে যাও, আমার বউকে জাহান্নামে নিয়ে যাও, এরপরে আমাকে ছেড়ে দাও। এরপরে যদি তুমি সন্তুষ্ট না হও আমার কলিজার টুকরা ভাইটাকে তুমি জাহান্নামে নিয়ে যাও, এরপরেও আমাকে ছেড়ে দাও। আমার ভাইরা এরপর আল্লাহ দরবারে বলবে, আল্লাহ পাক এরপরে যদি তুমি না মানো তাহলে আমার গোষ্ঠীর সমস্ত মানুষকে জাহান্নামে নিয়ে যাও, এরপরে আমাকে ছেড়ে দাও। এরপরে বলবে আল্লাহ পাক, ওয়ামান ফিল আরদি জামিআ, আল্লাহ পাক আজকে জাহান্নামে ফয়সালা করে দিলা, জাহান্নামের ভিতরে এই দেশের সমস্ত মানুষকে নিয়ে যাও, এরপর আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। আল্লাহ পাক তাদেরকে বলবেন, ওই জাহান্নামীরা তোরা দুনিয়ার থাকতে আমার কোরআনের বিরোধিতা করেছিলে, আমার দ্বীনের বিরোধিতা করেছিলে, আমার কথাগুলো যখন বলতো তখন এই তোরা কি করতে? তোরা বলতে ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, বেটা মিথ্যা কথা বলে আল্লাহ পাক এসব কিছুই তো নাজিল করে নাই। এমন ভাবে বলছি কাল্লা, আল্লাহ পাকের পক্ষ থেকে জাহান্নামীদেরকে দমক দেওয়া হবে। আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হবে, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ওই কোরআন বিদ্বেষীরে যারা আমার আলেমদের হাতে, আমার কোরআনের সৈনিকদের হাতে রশি পড়েছিল, ওগুলার আজকে বান্ধ। কে বলবে? জোরে বলেন। আল্লাহ বলবেন, এইগুলারে বান্ধ না, নেতাগুলোরে যেগুলো পাওয়ার দেখাতে বলে বল, খুযুহু ফাগুল্লু, বান্ধে শেষ নয়, সুম্মাল জাহিমা সাল্লু, এগুলার জাহান্নামে নিক্ষেপ কর। এরপরে বলবে বাটি রশি না, ছোট রশি না, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরান ফাসতুকু, আল্লাহ বলবে ৭০ হাত রশি দিয়ে জালেম লোকে বান্ধা জাহান্নামের মধ্যে ফেলাইয়া দে। বিশ্বাস হয় না? সন্দেহ আছে আপনাদের? আমার ভাইরা যখন ফেলে দেওয়া হবে জাহান্নামকে, আল্লাহ পাক বলবে, আল্লাহ পাক বলছেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আমার ভাইরা জাহান্নাম কি? আল্লাহ পাক বলবে, জাহান্নাম তোমার পেট ভরছে কিনা, তুমি পরিতুষ্ট হলে কিনা? জাহান্নাম বলবে, আরো আছে নাকি জাহান্নামী দেও আমার ভিতরে? জাহান্নামীদেরকে কি খাবার দেওয়া হবে? কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি। জাহান্নামীদের কি ফুটন্ত পানি দেওয়া হবে, তাদেরকে বিষাক্ত ঘাস দেওয়া হবে, এগুলো ছাড়া তাদের কোনো খাবার হবে না। আমার ভাইরা এমন খাবার তারা গ্রহণ করবে, ফুটন্ত পানি। আমার ভাইরা জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে ভালো ভালো খাবার খায়, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা জাহান্নামীরা জান্নাতীদেরকে চিল্লাইতে থাকবে আর বলতে থাকবে, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে, ও জান্নাতীরা তোমরা তো অনেক সুন্দর মজার পানি খাচ্ছ, পানি পান করতেছো, আর আল্লাহর পক্ষ থেকে যে রিজিক দিয়েছে রিজিক খাচ্ছ, জান্নাতীদেরকে কেমন পানি দেওয়া হবে? আল্লাহ পাক বলেন, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। ভয় কিসের? মরণ একদিন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বাংলাদেশের সবচেয়ে বড় ধনী ছিল আমার এলাকায় বাড়ি, নাম জহিরুল ইসলাম। শুনছেন কথা? গান শুনছেন আপনারা? জহিরুল ইসলাম ছিল অনেক ধনী, দুনিয়াতে আছে? জোরে বলেন, আছে? আমার ভাইরা কত ক্ষমতাধর মানুষ আমরা দেখলাম, আরে আজকে দুনিয়াতে নেই, আমরাও একদিন থাকবো না। জান্নাত জাহান্নাম আছে, জাহান্নামীরা বলবে আল্লাহর পক্ষ থেকে যে তোমরা পানি পান করতেছো, একটু পানি দাও, যা রিজিক তোমাদেরকে দেওয়া হলো সেই রিজিক থেকে দেও।
আল্লাহর পক্ষ থেকে জান্নাতীরা বলবে ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। এই কাফেরদের জন্য আল্লাহর পক্ষ থেকে যত রিজিক দেওয়া হয়েছে, খাবার দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা জাহান্নামীদের জন্য হারাম ঘোষণা করেছেন। কি করেছেন? হারাম। এজন্য আমার ভাইরা, আল্লাহর কথা মানতে হবে। আল্লাহর দিন যদি মানি, আল্লাহর কোরআনের পক্ষে যদি সারাটা জীবনকে পরিচালনা করি, মারা যাওয়ার পর আল্লাহর পক্ষ থেকে বলা হবে কি? আহারে, যারা জান্নাতি মানুষ হয়, আল্লাহ পাকের কোরআন বলছেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন জান্নাতি মানুষগুলো যখন মারা যায়, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এসে বলবে আল্লাহর বান্দা বান্দি তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই। কারণ হলো দুনিয়াতে থাকতে আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষকে ভয় পাও নাই। আমরা কি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই? কেন ভয় পাই না? আমরা হলাম আল্লাহর বন্ধু। কার বন্ধু? জোরে বলেন। এই আমরা কি আল্লাহর বন্ধু না শয়তানের বন্ধু? আল্লাহ তাআলা নিজে বলছেন আল্লাহু ওয়ালিয়ুল লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আল্লাহ তাআলা বলছেন যারা ঈমানদার মুমিন তারা হলো কার বন্ধু? আল্লাহর বন্ধু। আমার ভাইরা, আল্লাহ তাআলা মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখায়। আর যারা ঈমানদার সারা বেঈমান কাফের কোরআন বিদ্বেষী তারা হলো তাগুতের বন্ধু, শয়তানের বন্ধু। আমার ভাইরা, শয়তান মানুষকে আলো থেকে অন্ধকারের পথ দেখায়। এই জন্য জান্নাতি যারা হবে তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না, টেনশন থাকবে না। আল্লাহ তাআলার ফেরেশতারা বলবেন না হানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আমরা দুনিয়াতে তোমাদের সঙ্গে ছিলাম, তোমার সাথে ছিলাম, পরকালেও তোমার সাথে আছে। আমাদের সাথে ফেরেশতা আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিন। আল্লাহ তাআলা সম্মানিত দুইজন ফেরেশতা লেখক রেখে দিয়েছেন, ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন। আমরা যত আমল করি সব কিছু লিপিবদ্ধ হচ্ছে, সব আমলগুলো লেখা হচ্ছে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমরা যত আমল করি আমলগুলো লেখার জন্য আল্লাহর ফেরেশতা রয়েছে, নির্ধারিত রয়েছে। সবগুলো লিপিবদ্ধ হচ্ছে কিনা বলেন? সিসি ক্যামেরা হচ্ছে, সব আমল লেখা হচ্ছে। এজন্য আমার ভাইরা, জান্নাত জাহান্নাম আছে। নেককার যারা হবে, মুমিন যারা হবে, পরহেজগার মুত্তাকিন যারা হবে, তাদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন জান্নাত। আর যারা গুনাহগার হবে, পাপী হবে, তাদের জন্য হলো জাহান্নাম। আল্লাহ তাআলা এই সূরার ভিতরে আল্লাহ তাআলা বলেন জাহান্নামীরা এক নাম্বার বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। এক নাম্বার হলো জাহান্নামীরা অপরাধ স্বীকার করবে আল্লাহ পাক দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না। কি ছিলাম না? জোরে বলেন। এই যে এই মাহফিলে কিসের মাহফিল বলেন তো? কথা বলেন। মসজিদের মাহফিল। মসজিদ আছে, ইমাম আছে, মুয়াজ্জিন আছে, কিন্তু নামাজ পড়ে মুষ্টিমেয় কিছু মানুষে। কথা বলে না কেন? মাহফিলে যত লোক হয়, মসজিদে গিয়ে তো লোক হয়। জাহান্নামীরা সর্বপ্রথম বলবে আমরা ছিলাম বেনামাজি। জাহান্নামে যাওয়ার অপরাধ কোনটা প্রথম বলেন তো দেখি? বেনামাজি। ইসলামী আন্দোলন করেন, জিহাদ করেন, আপনার জিহাদের কোনো দাম নাই আপনি যদি বেনামাজি হন। কথা বলে না কেন? আপনি যদি নামাজ না পড়ে বেনামাজি হয়ে যদি আপনি জিহাদ করে আপনি মরেও যান, আপনার শহীদের কাতায় আপনার নাম উঠবে না, কারণ আপনি বেনামাজি। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। তারা বলবে আমরা এতিম মিসকিনকে খাবার দিতাম না। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন। আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, ইসলাম নিয়ে সমালোচনা করতাম।
ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা হাসরের দিনকে, কিয়ামতের দিন, মালিক ইয়াউমিদ্দিন, সেই দিনকে আমরা মিথ্যা প্রতিপন্ন করতাম, মিথ্যা বলতাম এটা কিচ্ছু না। আপনারা বলেন পরকাল আছে না নাই? চিল্লায় বলতে হবে পরকাল আছে না নাই? জান্নাত জাহান্নাম আছে না নাই? কোন বেঈমান কি জান্নাতে যেতে পারবে? বেঈমানের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করেছেন। নেককার মুমিনদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে ওয়াজিব করে দেন। আমার ভাইরা, সেই জন্য জান্নাতের যদি আশা করি তাহলে সারা জীবন ভরা কোরআনের পক্ষে থাকবো। রাজি আছি ইনশাআল্লাহ? সবাই রাজি আসিনি? মা বোনদেরকে বলছি, মা বোনেরা, আপনার ঘর থেকে, বাড়ি থেকে আপনার পর্দা মানবেন, নামাজ পড়বেন, কোরআনের পক্ষে থাকবেন, সন্তানগুলোকে কোরআনের কথা শিখাবেন। কোরআনের রাজনীতি যদি করতে চায় বাধা দিবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। সবাই বলেন আমিন। এই জন্য আমরা জাহান্নাম চাই না, জান্নাত চাই। জান্নাতে যদি যেতে হয় সারা জীবন ভরা কোরআনের পক্ষে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের সৈনিক বানায় দেন। সবাই বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমি শুনেছি এখানে ইসলামী আন্দোলনের খুব দুর্বলতা। আমরা মুসলমান, জোরে বলেন আমরা কি? কথা বলেন না কি? আমরা মুসলমান। আমাদের ধর্মগ্রন্থের নাম কি? আরো জোরে বলেন নাম কি? কোরআনের মতো বিকল্প আরেকটি কিতাব কি আছে? কোরআনের ভিতরে যা আছে সব কথা কার? আরো জোরে বলেন সব কথাগুলো কার? তাহলে আল্লাহ বলেছেন জমিন যার আইন চলবে। তাহলে এই আইনের পক্ষে থাকবো না মানুষের তৈরি করা আইনের পক্ষে যাব? কথা বলেন না কেন? কার পক্ষে থাকবো আমরা? আল্লাহর পক্ষে থাকবো। এটা শুধু মুখে বললে হবে না, সারা জীবন ধরা। আপনারা বলবেন হুজুর আপনাদের তো খায়া খাম নাই, আপনারা তো কোনো কষ্ট পড়েন নাই, আমাদের চেয়ে রিস্ক কেউ বেশি নেয় না। আপনারা এখানে এসেছেন, আপনার সাথে আপনার ভাই এসেছে, আপনার চাচা এসেছে, আপনার গোষ্ঠীর মানুষ আছে, এলাকার মানুষ আছে। আমরা যখন রাত 12টা 1টার পরে আপনাদের এখানে হক কথাগুলো বলে, কোরআনের কথাগুলো বলে আমরা বের হয়ে যাই, তখন আল্লাহ ছাড়া আমাদের সাথে আর কেউ থাকে না। একজন মুসাফির হইয়া আমরা একা একা রাত 2টা 3টার সময় নীরব নিস্তব্ধ এলাকা দিয়ে আমরা যাই। গত বছর আমি এই হক কথা বলার কারণে বগুড়াতে আমি আসার সময় আমার গাড়ির সামনে বড় বড় ইট দিয়ে ইটায়া আমার গাড়িকে ভেঙে ফেলেছিল, আমাকে হত্যা করার জন্য চেষ্টা করেছিল। আমার আল্লাহ পাক হেফাজত করেছেন, কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা চিন্তা করো না, তোমরা চিন্তিত হও না, ভয় পেও না, তোমরা যদি মুমিন হও তোমাদের বিজয় হবে। আমার ভাইরা, আল্লাহ বলেছেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যে বান্দা এবং বান্দী আমার উপরে ভরসা করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। আর আল্লাহ পাক যার জন্য যথেষ্ট হয়ে যায় তার আর কিচ্ছু লাগে না।